এই গল্পের শুরু হয় একটা সুন্দর স্কুল ডান্স পার্টি থেকে, যেখানে সবাই মজা করছিল এবং নাচানাচি করছিল। কিন্তু আমাদের হিরো মডেস্টো একটি কোনায় দাঁড়িয়ে কি যেন ভাবছিল। ঠিক তখনই তার নজর একটি খুব সুন্দর মেয়ের উপরে পড়ে, যে তাকে ডান্স করবার জন্য ডাকছিল। এতে মডেস্টো খুশি হয়ে যায় এবং দুজনে মিলে ডান্স করতে লাগে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই পার্টিতে থাকা সব মানুষজন হাসতে শুরু করে, কারণ আসলে সেখানে কোনো মানুষই ছিল না, সে একটি ভূত ছিল, যাকে শুধু মডেস্টোই দেখতে পাচ্ছিল। এই কারণে ভয়ে মডেস্টো নিচে পড়ে যায়, আর সে ভূতটাও তার উপর ঝাঁপিয়ে পড়ে জোরে চিৎকার করে হাওয়াতে উধাও হয়ে যায়। আর এতে মডেস্টো খুব অপমানিত বোধ করে। এরপর অনেক বছর কেটে যায়। মডেস্টো এখন একজন স্কুল টিচার, কিন্তু তার ভাগ্য এখনো পর্যন্ত খারাপ ছিল। এরপর একদিন মডেস্টোকে ক্লাসের কিছু ছেলে পেলে মিলে প্র্যাঙ্ক করে, আর দুর্ভাগ্য কারণবশত এই ব্যাপারটা স্কুলের প্রিন্সিপালও দেখে নেয়। এটা দেখে সে মনে করে যে মডেস্টো স্টুডেন্টদের কন্ট্রোল করতে পারবে না, তাই মডেস্টোকে সে চাকরি থেকে বাতিল করে দেয়। বিরক্ত হয়ে মডেস্টো তার সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সে ভূত দেখতে পায় এই কথা তাকে বলে, কিন্তু সেই সাইকিয়াট্রিস্ট সোজাসুজি বলে দেয় যে ভূত ভূত বলে কোনো জিনিস হয় না, এটা তোমার মনের ভুল। এখানে মজার ব্যাপারটা হলো সেই সাইকিয়াট্রিস্টের বাবা মারা যাওয়ার পর সেইখানেই বসেছিল এবং এই কথাগুলো শুনে সে হাসাহাসি করছিল। এরপর সে যখন ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, সে দেখতে পায় রাস্তায় একজন পিছনের দিকে না তাকিয়ে হেঁটে চলেছে। মডেস্টো তাকে বাঁচানোর জন্য চিৎকার করে, কিন্তু একটি বড় ট্রাক এসে তার মাঝ বরাবর চলে যায়। কিন্তু এতে সে ব্যক্তিটির কোনো ক্ষতি হয় না, কারণ সেও একজন ভূত। এরপর অন্যদিকে পুরনো একটা স্কুলের লাইব্রেরিতে আশ্চর্য সব ঘটনা হচ্ছিল। একদিন সেখানে একটি টিচার বইয়ের ফটোকপি বের করতে করতে দেখতে পায় যে পাশে থাকা একটি কঙ্কাল আপনা আপনি চলতে শুরু করে। এটা দেখার পর প্রথমে সে মনে করে যে এটা তার মনের ভুল, কিন্তু যখনই সে আবার সে ফটোকপি করতে যায়, তখনই তার পিছন থেকে কঙ্কালটি এসে তার মাথাটি ফটোকপির মেশিনে ঢুকিয়ে দেয়। শুধু এইটুকুই না, এরপর পুরো লাইব্রেরির বইগুলো এবং স্ট্যাপলারগুলো হাওয়াতে উঠতে শুরু করে। ভূতেরা তাকে এমন ভয় দেখায় সে জানালা ভেঙে নিচে পড়ে যায় এবং উপরে থাকা কঙ্কালটি একটি ভিলেনের মতো জোরে জোরে হাসতে শুরু করে। এদিকে স্কুলের অবস্থা একদমই খারাপ ছিল। এরপর স্কুলের ডাইরেক্টর টিনার সঙ্গে দেখা করার জন্য একজন আসে, যে সেখানে আর্ট টিচারকে খুঁজছিল এবং বাকি টিচারদের মতো সে সেখান থেকে ভয়ে পালিয়েছে। এই ব্যক্তিটার নাম ওটেগি এবং সে প্যারেন্টস অ্যাসোসিয়েশনের 1 নম্বর মেম্বার। ঠিক তখন স্কুলের মালিক সেখানে আসে এবং টিনাকে আলটিমেটাম দিয়ে দেয় এবং বলে যে 6 মাসের মধ্যে যদি স্কুলের রেজাল্ট এবং অবস্থা যদি ভালো না হয়, তাহলে সে স্কুল বন্ধ করে দেবে। ঠিক এই সময় মডেস্টো চাকরির খোঁজে সেখানে ইন্টারভিউ দিতে চলে আসে এবং সে টিনাকে মিথ্যে বলে দেয় যে তাকে কেউ স্কুল থেকে বের করেনি, তার স্কুল পছন্দ ছিল না, তাই সেখান থেকে সে চলে এসেছে। আর এখন টিনার স্কুলে একজন টিচারের খুব প্রয়োজন ছিল, তাই সে পরের দিন থেকে মডেস্টোকে জয়েন করতে বলে দেয়। এরপর যখনই মডেস্টো ক্লাসরুমের দিকে যায়, সে একটি মেয়েকে দেখতে পায় এবং তার ক্লাসরুমের কথা তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সেই মেয়েটি মডেস্টোকে দেখে এমন ভাবে পালিয়ে যায় যেন মডেস্টো একজন ভূত। খুঁজতে খুঁজতে মডেস্টো একটি ভাঙাচোরা লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে। সেখানে সে 5টি স্টুডেন্টকে মজা করতে দেখে এবং তারা বাকি টিচারদের মতো মডেস্টোকে ভয় দেখানোর জন্য তার সামনে কঙ্কাল নাড়ায় এবং বইগুলো হাওয়াতে নাড়ায়। কিন্তু তারাই আশ্চর্য হয়ে যায় যখন তারা দেখতে পায় যে মডেস্টো তাদেরকে দেখতে পাচ্ছে। আর এখানে মডেস্টো বুঝতে পারে যে এরাই সেই 5 জন যাদের কারণে স্কুলটা বদনাম হয়ে গেছে। সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে টিনার কাছে যায় এবং তাকে বলে সেই ঘরে 5টি ভূত আছে। ঠিক তখনই মডেস্টো টিনার রুমে সেই 5টি ছেলের ছবি দেখতে পায়। ভয়ের কারণে সে সেখানে রেজিগনেশন দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু টিনা এবং সেই 5টি ভূত তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই 5টি ভূত স্কুল থেকে বাইরে বেরোতে পারে না। এবং এরপর টিনা রাতের বেলায় মডেস্টোর বাড়ি যায় এবং মডেস্টোকে সে কনভিন্স করে নেয় এবং সে মডেস্টোকে বলে যে তুমি ঠিক, সেখানে 5টি ভূত আছে। এটা শুনে মডেস্টো খুব খুশি হয় যে তার কথাই কেউ বিশ্বাস করেছে। কথা বলতে বলতে মডেস্টো তাকে বলে যে সেখানে 5টি ভূতের মধ্যে একটি ভূত প্রেগনেন্ট। টিনা এই কথাটি শুনে অবাক হয়ে যায় এবং সে বলে যখন সে মেয়েটি মারা গিয়েছিল তখনও সে প্রেগনেন্ট ছিল। এবং অন্যদিকে কিছু বদ স্টুডেন্ট তাদের রিচুয়ালস এর মাধ্যমে ভূতেদের ডাকতে চেয়েছিল। ঠিক তখনই ড্যানি এবং পিঙ্ক ফ্লয়েড নামের দুটো ভূত তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সেখানে এলসা নামের একটি মেয়ে না পালিয়ে ভূতের সঙ্গে কথা বলতে লাগে এবং তাকে জিজ্ঞাসা করে যে তাদের মৃত্যু কিভাবে হয়েছিল। এরপর টিনা মডেস্টোকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে অনেক বছর আগে যখন তার বাবা স্কুলের ডাইরেক্টর ছিল, তখন ক্রিসমাস পার্টির সময় এই 5টি ছেলে পানিশমেন্ট পেয়েছিল এবং হঠাৎ সেখানে আগুন লেগে যায় এবং এই কারণে সেই 5টি ছেলে সেইখানেই পুড়ে মারা যায়। ঠিক তখনই টিনা দেখতে পায় যে অনেকগুলো ছেলেকে দুটো ভূতে ভয় দেখাচ্ছে। এরপর টিনা এই ভূতগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য মডেস্টোকে অনেক রিকোয়েস্ট করে যেন সে তার সঙ্গ দেয়। এবং অন্যদিকে মডেস্টোর জীবনে এই প্রথম কেউ এসেছে যে মডেস্টোকে বোকা না, একজন বুদ্ধিমান মানুষ ভাবে, যে তার কথায় বিশ্বাস করে। এরপর মডেস্টো পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে এই ভূতেদের ভয় সে তার মন থেকে সরিয়ে ফেলবে।
এরপর সে ডাক্তারের দেওয়া ওষুধগুলো রাস্তায় ফেলে দেয় এবং সে মনে করে যে এটা কোনো অসুখ না, এটা একটা গড গিফট। এরপর মডেস্টো সেই ব্যক্তিটিকে দেখতে পায় যে রাস্তায় না তাকিয়ে রাস্তা পার করে এবং সে তাকে থামিয়ে রাস্তা কিভাবে পার করতে হয় সেটা শিখায়। এরপর সে পুরো কনফিডেন্স নিয়ে সে পুরনো লাইব্রেরিতে যায় সে 5টি ভূতের সঙ্গে কথা বলার জন্য। এবং ভূতেরা যখন জানতে পারলো যে কেউ একজন আছে যারা আমাদের দেখতে পায় এবং যে আমাদের কথা শুনতে পায়, এটা দেখে তারা খুব খুশি হয়ে যায়। কিন্তু যখনই মডেস্টো তাদের এখান থেকে চলে যেতে বলে তখনই তারা খুব রেগে যায়। এটা শোনার পর তারা মডেস্টোকে উল্টো ঝুলিয়ে তারের সঙ্গে বেঁধে দেয়। এরপর মডেস্টো কোনো রাস্তা না দেখতে পেয়ে সে সাইকিয়াট্রিস্টের বাবার সঙ্গে দেখা করতে যায় এবং সে মডেস্টোকে বলে, দেখো যদি কোনো আত্মা পৃথিবীতে থেকে যায় তার নিশ্চয়ই কোনো না কোনো ইচ্ছা পূরণ হওয়া বাকি আছে। এবার যেহেতু বাচ্চাদের গ্রাজুয়েশন আনকমপ্লিট ছিল তাই তারা এখান থেকে যাবে না যতক্ষণ না তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে। মডেস্টো ছুরি হাতে নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে পড়তে বসায়, কিন্তু অ্যাঞ্জেলা ছাড়া সবাই তার উপরে রেগেছিল এবং সেই ছেলেগুলো মডেস্টোকে অনেকভাবে টর্চার করে। মডেস্টো হার মেনে সে স্কুলের রিসেপশনিস্টের কাছে সেই ছেলেদের পুরনো ফাইলগুলো বের করতে বলে, কারণ সে যেন তাদের বিষয়ে জানতে পারে। এর পরের দিন মডেস্টো ক্লাসরুমে বক্স নিয়ে যায় এবং তার মোবাইলে 1000 গান ইনস্টল করে নিয়ে যায় এবং সেই ভূতেরা একটি মোবাইলে 1000 গান দেখে অবাক হয়ে যায়। মডেস্টো তাদের বলে যে তোমরা মারা যাওয়ার পর দুনিয়া অনেক দ্রুত এগিয়ে গেছে। এটা শুনে সবার মন বদলে যায় এবং সবাই পড়তে চায়, শুধু ড্যানিকে ছাড়া। সেই একজন ছিল যে মডেস্টোকে পছন্দ করত না। এর উল্টো দিকে এলসা এবং ভূত জর্জের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। দুজনে কম্পিউটারের মাধ্যমে একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলতে শুরু করে। ঠিক তারপরই টিনার বাবার উপদেশে একটা স্কুলে ফাংশন শুরু হয়, আর এই সুযোগে ড্যানি অ্যাঞ্জেলাকে বলে যে তুমি গান গাও, কেননা তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। এবং পিছন থেকে সে মাইকের ভলিউম ফুল করে দিয়েছিল। আর যখনই সে গান গাইতে শুরু করে তার ভয়ানক ভুতুড়ে আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পর জর্জ আর ড্যানির মধ্যে ঝগড়া হয়। এতে তারা স্কুলের জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং এলসার দামি ল্যাপটপটাও ভেঙে দেয়। আর অবস্থা তখন খারাপ হয়ে যায় যখন টিনা ভূতেদের সাহায্য নিতে সে লাইব্রেরিতে যায়। সেখানে ড্যানি মডেস্টোকে বলে যে তুমি টিনার পোষা কুকুরের মতো। এরপর টিনা মডেস্টোকে বলে যদি ফাংশন খারাপ হয় তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে। এটা শুনে মডেস্টো তাকে একটু আশ্বাস দেয় এবং দুজন মিলে ডান্স করে। আর উপরে থাকা 5টি ভূত তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যায় আর ভূতেরা এখন জিম করে এবং সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও করছিল এবং মন লাগিয়ে পড়াশোনা করছিল। এরপর যখন এক্সামের ডেট আসে তখন জর্জ ইমোশনাল হয়ে এলসাকে বলে যে তাকে এখন যেতে হবে। এলসাও কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও তোমার সঙ্গে যেতে চাই। এক্সামের দিনে কেউ সত্যতা দিয়ে আর কেউ চিটিং করে পাস হয়ে যায়। অন্যদিকে ড্যানি পেপার খালি রেখেছিল কিন্তু মডেস্টো তাকে পাস করিয়ে দেয়। এরপর তাদের পিছনে একটি আলো জ্বলে ওঠে। সবাই মনে করে যে এটা স্বর্গের দরজা, কিন্তু তা না, এটা সকালের সূর্য ওঠার প্রথম ঝলক। এই কারণে ভূতেরা রেগে যায় এবং স্কুলে হট্টগোল পাকিয়ে দেয়। আর এটা দেখে মডেস্টো সেই সাইকিয়াট্রিস্টের বাবার কাছে যায় এবং সে মডেস্টোকে বলে যে মুক্তির জন্য শুধু পড়াশোনায় যথেষ্ট না, তাদের সত্যতা এবং তার মৃত্যুর সত্যতা তাদেরকে মানতে হবে। আর এই কথা শুনে মডেস্টো তাকে দু কথা শুনিয়ে দেয় এবং যখন মডেস্টো স্কুলে পৌঁছায় তখন অটেগি এবং বাকিরা মিলে মডেস্টোকে স্কুল থেকে বের করে দেয় এবং যাওয়ার আগে মডেস্টো ভূতেদের বলে যতদিন না তোমরা তোমাদের সত্যতা এবং তোমাদের ইচ্ছা পূরণ করবে ততদিন তোমরা এখানেই থাকবে। আর তখনই ড্যানি কাঁদতে কাঁদতে বলে যে সে ক্রিসমাস পার্টিতে সেই আগুন লাগিয়েছিল, সে নরকে যাওয়ার ভয়ে এখন পর্যন্ত চুপ করেছিল। এবং অন্যদিকে টিনা এবং মডেস্টোর মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু টিনা মডেস্টোকে খুব মিস করে। সে ম্যানুয়েলাকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করায় যে 5টা স্টুডেন্টকে লাইব্রেরিতে পাওয়া গিয়েছে এবং টিনা ভূতেদের বলে যে মডেস্টো এখান থেকে চলে গিয়েছে। আর এই কথা শুনে ভূতেরা একটু কষ্ট পায় এবং পিঙ্ক ফ্লয়েড তো ম্যানুয়েলার শরীরই প্রজেস করে নেয়। এরপর সে মডেস্টোকে কল করে এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু মডেস্টো চালাক ছিল। সে টিনাকে বলে সে তখনই আসবে যদি সে তাকে ভালোবাসে, আর এটাতে সে হ্যাঁ বলে দেয়। এরপর অ্যাঞ্জেলা একটি পুরনো চিঠি ম্যারির হাতে দেয়, যেটা ভুল করে তার বয়ফ্রেন্ড 20 বছর আগে অ্যাঞ্জেলার লকারে রেখে দিয়েছিল। আর যখনই পিঙ্ক ফ্লয়েড সে লেটারটা জোরে জোরে পড়তে শুরু করে সবাই আশ্চর্য হয়ে যায়। সেখানে লেখা ছিল যে সে ম্যারিকে কখনোই বিয়ে করবে না আর তার বাচ্চার দায়িত্ব নেবে না। সে এমন পর্যন্ত বলেছিল যে ম্যারি যেন তাকে ভুলে যায়, কিন্তু ম্যারি এই সত্যটা জেনে খুশি হয়, কেননা সে এখন তার শেষ ইচ্ছা পূরণ করে ফেলেছে। এরপর ভূতেরা একে অপরকে হাগ করে এবং সবাই নিজের নিজের ভুল স্বীকার করে ফেলে। এরপর অবশেষে সেই দিনটা আসে যে দিনটার জন্য সবাই অপেক্ষা করছিল, মানে স্কুলের অ্যানুয়াল ফাংশন। টিনা এবং ওটেগি মিলে স্কুলের মালকিনের জন্য রেড কার্পেট বিছায় এবং সেগুলো সেই 5টি ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা লাইব্রেরি থেকে বেরিয়ে এসে মডেস্টোর কাছে ক্ষমা চায়। এরপর মডেস্টোকে সেখানে দেখে ওটেগি খুব রেগে
পালিয়ে যায় এবং সে তাকে বের করে দেওয়ার জন্য চিৎকার করে। এটা দেখে ভূতগুলো খুব রেগে যায়। এরপর তারা জাদু দিয়ে হাজার হাজার ফুটবল ওটেগির মাথায় মারে। আর ঠিক তখনই গল্পটা একটি ভয়ানক মোড় নেয়। এরপর মডেস্টো সবার সামনে বলতে শুরু করে যে এই ওটিগি সে মানুষ যে 20 বছর আগে ম্যারির বয়ফ্রেন্ড ছিল, যে তাকে একাই অসহায় বানিয়ে ছেড়ে দিয়েছিল। এরপর মডেস্টো অ্যাঞ্জেলাকে বলে যে এখনই তোমার সময়, তুমি তোমার আওয়াজ দিয়ে জাদু দেখাও। এবং তখনই অ্যাঞ্জেলা একটি মেয়েকে প্রজেস করে নেয়। 20 বছরের সেই গান গায় যে গান শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। আর এর মধ্যে ওটিগি সবার সামনে চলে আসে এবং সে বলে যে এখন সেই স্কুলের প্রিন্সিপাল। এরপর বদমাইশ ড্যানি সবার সামনে তাকে প্রজেস করে নেয় এবং সবার সামনে তার প্যান্ট খুলে ফেলে। এতে ওটেগি খুব লজ্জা পায় এবং তার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন একদম স্বপ্নই থেকে যায়। এবং শেষে ড্যানি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এটা দেখে সব বন্ধুরা মিলে তাকে ক্ষমাও করে দেয়। এরপর অন্যদিকে জর্জ তার প্রেমিকা এলসাকে খুঁজছিল, কিন্তু সে কোথাও তাকে দেখতে পাচ্ছিল না। এবং হঠাৎই সে দেখতে পায় সে পুলে ডুবে মারা গিয়েছে, যাতে সে জর্জের সঙ্গে ভূতের দুনিয়া যেতে পারে এবং তার সঙ্গে থাকতে পারে। এবং সে এলসাকে বলে যে আমি তোমার অপেক্ষা করব, তোমার সময় এখনো আসেনি। এরপর মডেস্টো তাকে বাঁচিয়ে নেয় এবং এলসার চোখ খুলে যায়। এবার সবার শেষ ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল। ড্যানি নিজের গুনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল, অ্যাঞ্জেলা স্টেজে পারফর্ম করে ফেলেছিল, আর ম্যারি তার বয়ফ্রেন্ডের আসল সত্যটা জেনে নিয়েছিল। এবং শেষে ছিল আমাদের পিঙ্ক ফ্লয়েড, যে শেষবারের মতো একটি বড় পার্টি করতে চেয়েছিল এবং সেখানে পিঙ্ক ফ্লয়েড খুব উল্লাসের সঙ্গে হই হুল্লোড় করে নাচানাচি করে। এরপর চারিদিকে জাদুর আলো ছড়িয়ে পড়ে আর এটা তাদের বিদায়ের সময় ছিল। এরপর 5টি বন্ধু মিলে তাদের একে অপরের হাত ধরে। এরপর খুব সুন্দর একটি আলো চমকায় এবং সেই 5টি ছেলে একদম সারা জীবনের জন্য হাওয়া হয়ে যায়। এবং শেষে মডেস্টো এবং টিনাও বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।